দক্ষিণেশ্বরের ভবতারিণী মা আমাদের সকলের হৃদয়ে একটা বিরাট স্থান জুড়ে রয়েছে। আমাদের সবারই প্রায় দিন শুরু হয় এই মায়ের নাম নিয়েই। জমিদার রানী রাসমণির হাত ধরেই এই পুণ্যক্ষেত্রের সূচনা হয়েছিল 1855 সালের 31শে মে, অর্থাৎ আজকের দিনে এই জমিদার রানী রাসমণি এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। কথিত আছে রানী রাসমণি দেবী মা কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। কি ছিল সেই স্বপ্নাদেশ? 1847 সালে জমিদার রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পুজোর মানসে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাসদাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্বরাত্রে রানী দেবী মা কালীর স্বপ্নাদর্শন পান। দেবী রানী রাসমণিকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো কর। সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পুজো গ্রহণ করব। এই স্বপ্নের পর রানী রাসমণি অবিলম্বে গঙ্গার তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ কাজ শুরু করেন, যা 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়, যা শেষ হয় 1855 সালে। এই পূর্ণ তীর্থক্ষেত্রে প্রতিদিন অগণিত মানুষের ভিড় হয়। তাদের দিনের সূচনাই হয় মায়ের দর্শন দিয়ে। কেউ কেউ নিজেদের বিশেষ দিনও সূচনা করে এই মা ভবতারিণীর পুজো দিয়ে। এই মা ভবতারিণীর মন্দির পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়।